সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্ষার এই সুন্দর সকালে তোমাদের সবাইকে আমি আমার ফেসবুক লাইভ ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুব আলম, ইনস্ট্রাক্টর ইংলিশ, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট। আমার সাবজেক্ট ইংলিশ, কোড নাম্বার তোমাদের মুখস্থ হয়ে গেছে আমার মনে হয় 65712। এটা আমার নবম লেকচার। আজকের টপিক অ্যাজ ইউজুয়াল ডিগ্রি। এই ডিগ্রি আমরা গত ক্লাসেও করেছিলাম, তার আগের ক্লাসেও করেছিলাম। আজকে আমরা চেষ্টা করব ডিগ্রি শেষ করে ফেলার, যদি তোমাদের মনোযোগ থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিগ্রি মানে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ, যেটাকে আমরা বলি, অর্থাৎ অ্যাডজেক্টিভের তুলনায় হচ্ছে ডিগ্রি। এটি আমরা এর আগে আলোচনা করেছি, সেটা তোমরা জানো এবং বোঝো, এবং সেটা বুঝেই আমাদের এই কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ করতে হবে। অবজেক্টিভ অ্যাজ ইউজুয়াল, যে এই ক্লাসের পর তোমরা কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ সম্পর্কে একটা পূর্ণ ধারণা পেয়ে যাবে, এবং সেই সাথে তোমরা আজকে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করা শিখবে। শুধু সুপারলেটিভ থেকে কম্পারেটিভ না, সুপারলেটিভ থেকে পজিটিভও তোমাদেরকে আজকে আমি করিয়ে দেব। এবং এরপরে এই কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ যদি ভালো করে তোমরা শিখতে পারো, তাহলে তোমরা তোমাদের লেখার মাধ্যমে এবং তোমাদের কথা বলার মাধ্যমে চমৎকার চমৎকার কম্প্যারিজন তৈরি করে চমৎকার চমৎকার সেন্টেন্স তোমরা তৈরি করতে পারবে বলে আমি বিশ্বাস করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আজকে আমরা করব সুপারলেটিভ থেকে কম্পারেটিভ। কিভাবে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতে হয়? আসলে কম্পারেটিভটাই হচ্ছে তো তুলনা, এগুলো সবগুলোই তুলনা। তো বিভিন্ন কায়দায় এই তুলনাগুলো আমাদেরকে করতে হয়, আর তুলনা যদি সুন্দরভাবে করা যায় তাহলে সুন্দর সুন্দর সেন্টেন্স তৈরি করা যায়। এই তুলনা দিয়ে কিন্তু আজকে সাহিত্যে, কবিতায় বিভিন্ন ধরনের শব্দচয়ন হয়েছে চমৎকার চমৎকার করে। আর এই কম্প্যারিজন ব্যবহার করলেই চমৎকার চমৎকার সেন্টেন্স তৈরি করা যায়। আমার মনে পড়ে ভারতীয় একজন গীতিকার তার একটি গানের কথায় এই ধরনের সুন্দর সুন্দর কম্প্যারিজন এবং উপমা ব্যবহার করেছিলেন। তা আমার মোটামুটি ভালো লেগেছে যে কীভাবে শব্দ চয়নগুলো করেছেন। তোমরা একটু শোনো, সেই গানের কথাটা আমার মনে পড়ছে আর কি। গানের কথা হচ্ছে এরকম যে, তু মেরি माथे की बिंदिया, तू नयनों का काजल है, मैं बरखा तू बादल है। দেখো তুলনাটা কিভাবে করছে, যে একজন মানুষকে মাথার বিন্দিয়ার সাথে তুলনা করছে, আবার নিজেকে তুলনা করছে বর্ষার সাথে, আর আরেকজনকে তুলনা করছে বাদল অর্থাৎ মেঘের সাথে। এই যে চমৎকার শব্দ চয়ন, এই শব্দ চয়নগুলো কিন্তু কম্প্যারিজনের আইডিয়া থেকেই এসেছে। তাহলে তোমরা যদি ভালো করে কম্প্যারিজন অফ ডিগ্রিটি বুঝতে পারো, তাহলে তোমরাও কিন্তু তোমাদের লেখনীর মধ্য দিয়ে এই চমৎকার চমৎকার শব্দ চয়ন করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো এখন আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করি। খুব সুন্দর একটি নিয়ম রয়েছে, দেখো। সুপারলেটিভ ডিগ্রিটি যদি দি দিয়ে থাকে, শুধুমাত্র দি, THED, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রিটি যদি শুধুমাত্র দি দিয়ে থাকে, তাহলে আমরা কম্পারেটিভ করব এই স্ট্রাকচার অনুযায়ী। দেখো, এই যে আমি স্ট্রাকচারটি দিয়েছি, এটি একটি নিয়ম। এই স্ট্রাকচারটি তোমরা মুখস্থ করে ফেলবে। তাহলে শর্তটা কি? শর্ত হচ্ছে, যদি শুধু দি দিয়ে সুপারলেটিভ থাকে, তাহলে আমরা কম্পারেটিভ করব এই নিয়মে, তাহলে আমাদের কম্পারেটিভ হয়ে যাবে। কি এই নিয়মটা? প্রথমে আমরা বসাবো সাবজেক্ট, তারপর আমরা বসাবো ভার্ব, তারপরে দি থাকলে দি উঠে যাবে, আর ওয়ান অফ দি থাকলেও ওয়ান অফ দি উঠে যাবে, অর্থাৎ দি বা ওয়ান অফ দি, এটা হচ্ছে সুপারলেটিভের একটা বৈশিষ্ট্য। তো আমরা যখন কম্পারেটিভ করব, তখন এই দি বা ওয়ান অফ দি এগুলো থাকলে উঠে যাবে। উঠে যাওয়ার পরে আমরা কি করব? সি ফর্ম অফ অ্যাডজেক্টিভ, মানে কম্পারেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ। যে অ্যাডজেক্টিভটি থাকবে, অর্থাৎ সুপারলেটিভ যে ফর্মটি থাকবে, সেটিকে কম্পারেটিভ ফর্মে পরিবর্তন করতে হবে।
কিভাবে করব আমরা সেটা? তো আমি তোমাদের বলেই দিয়েছি, তোমরা মুখস্থ করবে। ওই যে গুড, বেটার, বেস্ট, ওটা ওটা মুখস্থ হয়তো তোমরা করেছো, আমি প্রথম দিন বলে দিয়েছিলাম। ওটা মুখস্থ করলেই কিন্তু তোমরা কিভাবে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ ফর্ম করতে হয় এটা তোমরা সহজে করে ফেলতে পারবে। তাহলে ভার্বের পর দি বা ওয়ান অফ দি তুলে দিয়ে আমরা কি করব? কম্পারেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ বসাবো, অর্থাৎ কম্পারেটিভ ফর্ম বসাবো। তারপরে কি করব? চোখ বুঝে, একেবারে চোখ বুঝে দেন এনি আদার, চোখ বুঝে দেন এনি আদার বসাবো। দেন এনি আদার বসানোর পরে ওই সেন্টেন্সের যে বাকি অংশ সেটা সরাসরি বসে যাবে এবং আমরা ফুল স্টপ দিয়ে দেব। ফুল স্টপ দিলেই কিন্তু আমাদের সেন্টেন্সটি হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো? দি দিয়ে যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে তাহলে আমরা কম্পারেটিভ করব কি দিয়ে? দেন এনি আদার দিয়ে। প্রথম থেকে আমরা শুরু করব। প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপর আমরা বসাবো ভার্ব, তারপর দি আমরা তুলে দেব, দি তুলে দিয়ে আমরা সুপারলেটিভ ফর্মটিকে কম্পারেটিভ ফর্ম করব। তারপর চোখ বুঝে, একেবারে চোখ বুঝে দেন এনি আদার বসাবো। তারপর সেন্টেন্সের বাকি অংশ আমরা বসিয়ে ফুল স্টপ দিলেই কিন্তু আমাদের কম্পারেটিভ হয়ে গেল। যেমন শামীম আক্তার বলছে যে করেছি স্যার, কমেন্টে তোমরা বলছো যে হয়তো তোমরা প্র্যাকটিস করেছো। ভেরি গুড। প্র্যাকটিস যদি করে থাকো তাহলে অবশ্যই তোমরা জিনিসগুলি বুঝতে পারবে। তো এখানে যে স্ট্রাকচারটা আমি এতক্ষণ আলোচনা করলাম তার এক্সাম্পলে এখনো যাই। উদাহরণ দেখো। উদাহরণ হচ্ছে কি যে হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। এটা হচ্ছে একটি সুপারলেটিভ ডিগ্রি, এটাকে আমরা কম্পারেটিভ করব। দেখো এখানে দির নিচে আমি দাগ দিয়েছি একটি, মানে একটি আন্ডারলাইন করেছি। কেন করেছি? এই দিটি কিন্তু উঠে যাবে। একটু আগে যে কথাটি বললাম যে দি উঠে যাবে, ভার্বের পরে দি উঠে যায়। তো যা হোক, এখন আমরা প্রথম থেকে শুরু করি। প্রথমে কি বসাবো? সাবজেক্ট। এই যে এই সেন্টেন্সের, এই দেখো ভালো করে দেখো, এই যে সুপারলেটিভ ডিগ্রিটি আমাদের দেওয়া আছে এর সাবজেক্ট হচ্ছে হি, সেই হিটি বসালাম। তারপরে এই স্ট্রাকচার অনুযায়ী আমরা ভার্ব বসালাম। এই যে ইজ হচ্ছে ভার্ব, সেই ভার্ব হি ইজ। এরপর এই যে দি আন্ডারলাইন করে রেখেছি, এই দিটি আমরা তুলে দেব। ডি বাদ, দি বাদ, দি উঠে গেল। দি উঠে যাবার পরে আমরা এই যে সুপারলেটিভ ফর্ম অ্যাডজেক্টিভের টলেস্ট, এটাকে আমরা কি করব? কম্পারেটিভ ফর্ম করব। অর্থাৎ টলেস্টের কম্পারেটিভ ফর্ম হচ্ছে টলার। তাহলে হি ইজ টলার। এরপর কি বলেছি? চোখ বুঝে, দেখো স্ট্রাকচারে দেন এনি আদার। তাহলে টলারের পরে দেন এনি আদার বসালাম। দেন এনি আদার বসিয়ে এবার দেখো এই যে টলেস্টের পরে সেন্টেন্সের বাকি অংশ বয় ইন দ্য ক্লাস, বয় ইন দ্য ক্লাস, এই বয় ইন দ্য ক্লাস সরাসরি বসিয়ে দিলাম এবং শেষে ফুল স্টপ দিলাম। আমার কিন্তু কম্পারেটিভ হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো? হি ইজ টলার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কি করতে হবে? এই দুইটি আমরা তুলে দেব আর এই সুপারলেটিভ ফর্মকে আমরা কম্পারেটিভ ফর্ম করে দিব এবং তারপরে চোখ বুঝে দেন এনি আদার বসাবো। তারপর সেন্টেন্সের বাকি অংশ আমরা বসিয়ে দিব। তাহলে প্রথম থেকে আবার বসাই। প্রথমে হি, তারপর মানে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপরে দি উঠে গেল, তারপরে সুপারলেটিভ ফর্মটাকে আমরা কম্পারেটিভ ফর্ম করে দিলাম, তারপরে দেন এনি আদার বসালাম, তারপরে সেন্টেন্সের বাকি অংশ বসিয়ে ফুল স্টপ দিলেই আমাদের কম্পারেটিভ হয়ে গেল। হি ইজ টলার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। দেখো কত চমৎকার একটি সেন্টেন্স হয়ে গেল। এরপর একইভাবে দ্বিতীয় উদাহরণটি লক্ষ্য করো। রাইস ইজ দ্য চিপেস্ট ফুড ইন বাংলাদেশ। তাহলে এটাও দিয়ে সুপারলেটিভ আছে, তাহলে আমরা এটাও দেন এনি আদার দিয়ে কম্পারেটিভ করব। একইভাবে প্রথম থেকে আমরা শুরু করব। দেখো প্রথমে সাবজেক্ট হচ্ছে রাইস, রাইস বসালাম। তারপরে ভার্ব হচ্ছে ইজ, ইজ বসালাম। তারপর এই যে দিটা দেখছো, এই দিটি আমরা তুলে দিলাম। দিয়ে এবার এই যে চিপেস্ট অর্থাৎ সুপারলেটিভ ফর্ম, এটাকে কম্পারেটিভ করলাম, চিপার। রাইস ইজ চিপার। এবার চোখ বুঝে দেন এনি আদার, দেন এনি আদার বসালাম। দেন এনি আদার বসানোর পরে এই যে সেন্টেন্সের বাকি অংশ ফুড ইন বাংলাদেশ, এই যে ফুড ইন বাংলাদেশ সরাসরি বসিয়ে দিলাম, বসিয়ে ফুল স্টপ দিলাম। আমার কম্পারেটিভ হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো? রাইস ইজ দ্য চিপেস্ট ফুড ইন বাংলাদেশ, রাইস ইজ চিপার দেন এনি আদার ফুড ইন বাংলাদেশ। আমাদের কম্পারেটিভ হয়ে গেল। আশা করি সুপারলেটিভ ডিগ্রি যদি দিয়ে থাকে তাহলে সেটাকে কিভাবে কম্পারেটিভ করতে হবে সেটা তোমরা বুঝতে পেরেছো। সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার কিন্তু আরেকটি নিয়ম রয়েছে। অর্থাৎ একটা হচ্ছে শুধু দিয়ে থাকলে আমরা কিভাবে কম্পারেটিভ করব, এবং
এখন আমরা করব যদি দি না থেকে ওয়ান অফ দি থাকে, ওয়ান অফ দি দিয়ে সুপারলেটিভ করা থাকলে কিভাবে কম্পারেটিভ করতে হবে তার নিয়মটি নিয়ে আমরা এখন আলোচনা করব। যেমন দেখো, প্রথমে আমরা সাবজেক্ট বসাবো। এটা কিন্তু আগে যে নিয়মটি করলাম একটু আগে একই রকম, শুধু অল্প একটু ডিফারেন্স রয়েছে। যেমন দেখো, প্রথমে সাবজেক্ট, তারপরে আমরা বসাবো ভার্ব, তারপরে ওয়ান অফ দি থাকলে সেটি উঠে যাবে, ওয়ান অফ দি বাদ উঠে গেল। তারপরে আমরা কি করব, যে সুপারলেটিভ ফর্মটি থাকবে সেটার কম্পারেটিভ ফর্ম করব। তারপরে চোখ বুঝে দেন মোস্ট আদার, এর আগে আমরা কি করেছিলাম, দেন এনি আদার, দি দিয়ে থাকলে দেন এনি আদার করতে হয়, আর ওয়ান অফ দি থাকলে দেন মোস্ট আদার করতে হয়। তাহলে আমরা চোখ বুঝে দেন মোস্ট আদার বসাবো, তারপরে সেন্টেন্সের বাকি অংশ সরাসরি বসিয়ে দিয়ে ফুল স্টপ দিলেই কিন্তু আমাদের কম্পারেটিভ হয়ে গেল। যেমন উদাহরণটি দেখো, Calpurnia is one of the fairest ladies in Rome. Calpurnia is one of the fairest ladies in Rome. রোমে একটি অন্যতম সুন্দরী নারী ছিলেন কালপার্নিয়া। কালপার্নিয়ার নাম তো তোমরা শুনেছ। আসলে তোমরা সবাই বোধহয় জুলিয়াস সিজারের নাম শুনেছ। জুলিয়াস সিজার রোমের শাসক ছিলেন এবং সেই জুলিয়াস সিজারের স্ত্রীর নাম ছিল কালপার্নিয়া। কালপার্নিয়া অত্যন্ত আলোচিত একজন নারী, কারণ ওই সময় জুলিয়াস সিজারের জীবনে তার ভূমিকা ছিল দারুণ। এবং যেদিন জুলিয়াস সিজার নিহত হন তার আগের দিন রাতের বেলা রোমে দারুণ ঝড় বৃষ্টি হয়েছিল, থান্ডার বোল্ট হয়েছিল, একটা ভয়ানক পরিবেশ তৈরি হয়েছিল। এবং কালপার্নিয়া রাতের বেলা ভালো করে ঘুমোতে পারেনি, এই ঘুমিয়েছে, জেগেছে, টেনশন করেছে, এর মধ্যে সে কিছু স্বপ্ন দেখেছে। তো সকালবেলা যখন জুলিয়াস সিজার সংসদের অধিবেশনে যাবেন, তখন কালপার্নিয়া বলছে, সিজার তুমি আজকে সংসদে যেও না, কারণ আমার খুব একটা ভালো লাগছে না। তখন জুলিয়াস সিজার বলছে, কেন, আমি সংসদে কেন যাব না? দেখো, আমি কালকে রাতে অনেক খারাপ খারাপ স্বপ্ন দেখেছি, আমার কাছে খুব কুলক্ষণে মনে হচ্ছে এগুলো, তুমি আজকে যেও না। কালপার্নিয়া, তুমি কি স্বপ্ন দেখেছো? আমি স্বপ্ন দেখেছি যে রোমে তোমার যে বড় মূর্তিটি রয়েছে সে মূর্তি থেকে রক্ত পড়ছে এবং রোমের মানুষজন হাসতে হাসতে সেই রক্ত দিয়ে হাত ধুচ্ছে। এই দৃশ্যটা আমার কাছে ভালো লাগেনি, এই জন্য আজকের দিনটা খুব একটা ভালো মনে হচ্ছে না, তুমি আজকে সংসদে যেও না। এছাড়া আমি শুনেছি অনেকে নাকি দেখেছে কালকে রাতে কবরগুলোর মুখ খুলে গেছে এবং কবর থেকে মুর্দাররা, লাশরা বেরিয়ে এসেছে। এগুলো খুবই খারাপ জিনিস, সুতরাং তোমার আজকে সংসদে যাবার প্রয়োজন নেই। তখন জুলিয়াস সিজার বলেছিল, কালপার্নিয়া, cowards die many times before their death. কাপুরুষেরা মৃত্যুর আগে বারবার মরে, অনেকবার মরে, আর বীর পুরুষেরা একবারই মরে। জুলিয়াস সিজারের গায়ে হাত দিবে, তোমার হাজবেন্ডের গায়ে হাত দিবে এমন মায়ের বেটা এই রোমে এখনো জন্মগ্রহণ করেনি। তারপর তিনি সংসদে চলে গেলেন তার দেহরক্ষীদেরকে নিয়ে, অধিবেশন করলেন। সংসদ থেকে বেরোনোর পরেই, আমরা বলি সংসদ, ওরা বলে সিনেট, তো সিনেট থেকে বের হওয়ার পরেই সিঁড়ি দিয়ে নামার সময় তাকে কিন্তু অ্যাটাক করা হয় এবং তিনি সেখানে মারা যান। এটা অত্যন্ত ট্রাজিক একটি নাটক এবং একটি সত্য কাহিনী, অবশ্য দারুণ ট্রাজিক শেক্সপিয়ারের। তো আসলে জুলিয়াস সিজার কথাটি বললাম কেন, কালপার্নিয়ার কথা মনে পড়ে গেল তাই। তো এই কালপার্নিয়া ছিল সেই জুলিয়াস সিজারের ওয়াইফ। তো কালপার্নিয়া ইজ ওয়ান অফ দ্য ফেয়ারেস্ট লেডিজ ইন রোম। এটাকে যদি আমরা কম্পারেটিভ করতে যাই তাহলে আমরা কিভাবে করব? প্রথম থেকে আমরা বসাবো, কালপার্নিয়া হচ্ছে সাবজেক্ট, কালপার্নিয়া বসালাম এই যে সাবজেক্ট। তারপরে স্ট্রাকচার অনুযায়ী দেখো, ভার্ব হচ্ছে কি, ইজ, কালপার্নিয়া ইজ। তাহলে কালপার্নিয়া ইজ সাবজেক্ট ভার্ব আমাদের হয়ে গেল। এরপর কি দেখো, ওয়ান অফ দ্য, ইজ আন্ডারলাইন করেছি, ওয়ান অফ দ্য তুলে দাও, ওয়ান অফ দ্য বাদ আমরা তুলে দিব। তারপরে দেখো সুপারলেটিভ ফর্ম কি আছে, ফেয়ারেস্ট। ফেয়ারেস্টের কম্পারেটিভ কি, কম্পারেটিভ ফর্ম কি হবে, ফেয়ারার। তাহলে এই
ফেয়ারেস্ট এর কম্পারেটিভ ফর্ম ফেয়ারার আমরা বসালাম, তারপরে চোখ বুজে দেন মোস্ট আদার, এই যে দেন মোস্ট আদার বসালাম। তাহলে কালপার্নিয়া ইজ ফেয়ারার দেন মোস্ট আদার লেডিস ইন রোম, এই যে লেডিস ইন রোম বা সেন্টেন্সের বাকি অংশ এটা সরাসরি আমরা বসিয়ে দিলাম। তাহলে কি দাঁড়ালো, কালপার্নিয়া ইজ ফেয়ারার দেন মোস্ট আদার লেডিস ইন রোম, আমার কম্পারেটিভ হয়ে গেল। একইভাবে দেখো আরেকটি উদাহরণ, রাইস ইজ ওয়ান অফ দ্য চিপেস্ট ফুডস ইন বাংলাদেশ। এটাকে যদি আমরা কম্পারেটিভ করি তাহলে প্রথমে সাবজেক্ট রাইস বসালাম, তারপরে এই যে ভার্ব স্ট্রাকচার অনুযায়ী ভার্ব ইজ বসালাম, তারপরে ওয়ান অফ দি আমরা তুলে দিলাম, তারপরে এই যে চিপেস্ট সুপারলেটিভ ফর্ম এর কম্পারেটিভ ফর্ম কি চিপার, সেই চিপারটি বসালাম। তাহলে রাইস ইজ চিপার। এবার চোখ বন্ধ করে দেন মোস্ট আদার বসালাম, তারপরে সেন্টেন্সের বাকি অংশ ফুডস ইন বাংলাদেশ যা আছে তাই সরাসরি বসিয়ে দিলাম, ফুডস ইন বাংলাদেশ, আমাদের কম্পারেটিভ হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো, রাইস ইজ চিপার দেন মোস্ট আদার ফুডস ইন বাংলাদেশ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই যে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ এটা বুঝতে পেরেছো। এখানে দুটি নিয়ম রয়েছে, একটা হচ্ছে সুপারলেটিভ যদি দিয়ে থাকে তাহলে আমরা কিভাবে এটাকে কম্পারেটিভ করব সেটা এর আগের নিয়মে করিয়েছি, আর যদি ওয়ান অফ দিয়ে সুপারলেটিভ থাকে সেটাকে আমরা কম্পারেটিভ কিভাবে করব সেটি এই নিয়মে আমি দেখিয়েছি এবং উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখন আমরা করব সুপারলেটিভ থেকে পজিটিভ। এতক্ষণ আমরা কি করলাম, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, এখন আমরা করব সুপারলেটিভ থেকে পজিটিভ। তাহলে আসো সুপারলেটিভ থেকে পজিটিভ কিভাবে করা যায়। দেখো, শুধু দিয়ে যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে তাহলে সেটাকে পজিটিভ করতে হবে এই নিয়মে। দেখো, এই স্ট্রাকচার অনুযায়ী, অর্থাৎ শুধু দিয়ে সুপারলেটিভ থাকলে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী আমরা কি করব, আমরা পজিটিভ করব। তাহলে কি দিয়ে শুরু করতে হবে, শুরু করতে হবে নো আদার দিয়ে যদি সুপারলেটিভ থাকে তাহলে আমরা পজিটিভ করার সময় শুরু করব সেন্টেন্সটি নো আদার দিয়ে। এখন এই নো আদার আমরা কোন জায়গায় বসাবো, দেখো যে সেন্টেন্সটি তোমাকে দেয়া হবে সেই সেন্টেন্সের যে সুপারলেটিভ ফর্মটি থাকবে সেই সুপারলেটিভ ফর্ম এর পরে নো আদার। আমার কথাটি বুঝতে পেরেছ? সুপারলেটিভ ফর্মের পরে নো আদার বসিয়ে তারপরে ওই সেন্টেন্সের বাকি অংশ সরাসরি বসে যাবে। অর্থাৎ যে সেন্টেন্সটি দেওয়া হবে সেই সেন্টেন্সের সুপারলেটিভ ফর্মের পরে আমরা নো আদার বসাবো, তারপর সেন্টেন্সের বাকি অংশ সরাসরি বসিয়ে দেব। তারপর ওই প্রদত্ত সেন্টেন্সের যে ভার্ব সে ভার্বটি আমরা বসাবো, তারপর আমরা বসাবো অ্যাজ, কারণ পজিটিভ করতে গেলে অ্যাজ বসাতে হয়, আমরা অ্যাজ বসাবো। অ্যাজ বসানোর পরে আমরা ওখানে যে সুপারলেটিভ ফর্মটি থাকবে সেটাকে পজিটিভ ফর্ম করব, পি ফর্ম অফ অ্যাডজেক্টিভ, মানে পজিটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম আমরা করব। সুপারলেটিভ ফর্ম থাকবে আমরা সেটার পজিটিভ করব। পজিটিভ করার পরে আবার আরেকটি অ্যাজ বসাবো। তাহলে পজিটিভ করতে গেলে প্রথমে অ্যাজ বসাতে হয়, তারপরে পজিটিভ ফর্ম বসাতে হয়, তারপর আবার অ্যাজ বসাতে হয়। তো দ্বিতীয়বার অ্যাজ বসানোর পরে এবার প্রদত্ত যে সেন্টেন্সটি সেই সেন্টেন্সের সাবজেক্টটি সরাসরি যা আছে আমরা তাই বসিয়ে দেব। বসিয়ে ফুল স্টপ যদি আমরা দিই তাহলেই কিন্তু আমাদের পজিটিভ হয়ে গেল। তাহলে দেখো, প্রথমে আমরা বসাবো নো আদার কোন জায়গা থেকে শুরু করব, ওই যে সুপারলেটিভ ফর্মটি থাকবে তারপরেই আমরা নো আদার, এবং নো আদারের পরে সেন্টেন্সের বাকি অংশ আমরা বসিয়ে দিব। তারপরে আমরা বসাবো ভার্ব, তারপরে আমরা বসাবো অ্যাজ, তারপরে পজিটিভ ফর্ম, তারপর আবার অ্যাজ, এবং সবশেষে আমরা প্রদত্ত সেন্টেন্সের যে সাবজেক্ট আছে সেটি সরাসরি বসিয়ে ফুল স্টপ দিয়ে দেব, তাহলে আমাদের পজিটিভ হয়ে যাবে। অনেকে বলছো যে স্যার সহজেই বোঝা যাচ্ছে। তোমরা যদি বুঝতে পারো তাহলেই আমাদের কষ্টটি সার্থক হবে। আমরা আসলে চাই কিন্তু তোমাদেরকে বোঝাতে। তোমরা যদি ভালো করে একটু বোঝো বা বাসায় একটু পরে প্র্যাকটিস করো তাহলে দেখবে এই জিনিসগুলো একেবারে ইজি, পানির মতো সহজ হয়ে গেছে তোমাদের কাছে। তো আসো আমরা প্রথম উদাহরণটি দেখি। এখানে দেখো, মিলা
ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ভিলেজ। একটি সুপারলেটিভ ডিগ্রি আছে, এটাকে আমরা পজিটিভ করব। তাহলে দি দিয়ে আছে সুপারলেটিভ, তাহলে পজিটিভ করতে হবে নো আদার দিয়ে। এখন নো আদার আমরা কোন জায়গা থেকে শুরু করব ভালো করে খেয়াল করো। এই দেখো মোস্ট বিউটিফুল, এই মোস্ট বিউটিফুল হচ্ছে এখানে সুপারলেটিভ ফর্ম, তাহলে এই মোস্ট বিউটিফুলের পরে আমরা নো আদার বসাবো। এই যে নো আদার বসালাম এবং নো আদার এখানে বসিয়ে সেন্টেন্সের বাকি অংশ সরাসরি বসিয়ে দেবো। সেন্টেন্সের বাকি অংশ কি আছে দেখো, গার্ল ইন দ্য ভিলেজ, তাহলে নো আদার গার্ল ইন দ্য ভিলেজ। দেখো এই যে নো আদার গার্ল ইন দ্য ভিলেজ আমরা বসালাম। এরপর আমরা কি বসাবো, এই দেখো এরপর রয়েছে ভার্ব স্ট্রাকচারে আমরা ভার্ব বসাবো। এই যে সেন্টেন্সটি রয়েছে এর ভার্ব কি আছে ইজ, সেই ইজটি আমরা বসালাম। তারপরে ভার্ব বসানোর পর আমরা কি বসাবো অ্যাজ, ইজের পরে আমরা অ্যাজ বসালাম। দেখো অ্যাজ এর পরে পজিটিভ ফর্ম, অর্থাৎ এখানে সুপারলেটিভ ফর্ম আছে মোস্ট বিউটিফুল, মোস্ট বিউটিফুলের পজিটিভ কি শুধু বিউটিফুল, তাহলে আমরা সেটি বসাবো অ্যাজ তো বসালাম, তারপরে বিউটিফুল পজিটিভ ফর্ম বসলো অ্যাডজেক্টিভের, তারপর আবার আরেকটি অ্যাজ বসাবো। এই যে স্ট্রাকচারে লেখা আছে দেখো অ্যাজ পজিটিভ ফর্ম, তারপর আবার অ্যাজ, সেই অ্যাজটি বসালাম। তারপরে এই যে প্রদত্ত সেন্টেন্সটি এর যে সাবজেক্ট মিলা, দেখো মিলা, সেই মিলা আমরা এখানে বসিয়ে ফুল স্টপ দিলাম, আমাদের পজিটিভ হয়ে গেল। তাহলে কীভাবে হলো দেখো, নো আদার গার্ল ইন দ্য ভিলেজ ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ মিলা, আমার পজিটিভ হয়ে গেল। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। একইভাবে একই রকম আরেকটি উদাহরণ দেখো, ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। এটি একটি সুপারলেটিভ ডিগ্রি, এটাকে এখন আমরা পজিটিভ করব। তাহলে বিগেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম, তাহলে নো আদার এই বিগেস্টের পরে বসবে। তাহলে এই যে নো আদার বসালাম, তারপরে এই যে নো আদারের পরে এখানে নো আদার বসিয়ে এবার সেন্টেন্সের বাকি অংশ সিটি ইন বাংলাদেশ আমরা বসিয়ে দিলাম, সিটি ইন বাংলাদেশ, নো আদার সিটি ইন বাংলাদেশ। এরপরে ভার্ব হচ্ছে ইজ, এই ইজটি বসালাম, তারপরে একটি অ্যাজ বসালাম, তারপরে বিগেস্টের পজিটিভ কি বিগ, বিগ পজিটিভ ফর্ম বসালাম, অ্যাজ বিগ, আবার একটি অ্যাজ বসালাম, অ্যাজ বিগ অ্যাজ। এবার আমরা এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ঢাকা, সেই ঢাকা বসিয়ে দিলাম। তাহলে নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা, আমার পজিটিভ হয়ে গেল। তাহলে আশা করি দি দিয়ে যদি সুপারলেটিভ থাকে সেটাকে কিভাবে পজিটিভ করতে হবে সেটা তোমরা বুঝতে পেরেছো। এখন শুধু একটু প্র্যাকটিস করলেই কিন্তু হয়ে যাবে। তাহলে সুপারলেটিভ থেকে পজিটিভ করার নিয়ম কিন্তু দুটো আছে, একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি যদি দি দিয়ে থাকে তাহলে আমরা এভাবে পজিটিভ করব, আর যদি ওয়ান অফ দি দিয়ে থাকে তাহলে কিভাবে পজিটিভ করব সেটা সামনে আসছে। দেখো সুপারলেটিভ থেকে পজিটিভ যদি ওয়ান অব দি দিয়ে থাকে সুপারলেটিভ, তাহলে আমরা কিভাবে পজিটিভ করব। এই যে ওয়ান অব দি দিয়ে সুপারলেটিভ থাকলে পজিটিভ করতে হবে ভেরি ফিউ দিয়ে। কি দিয়ে করব? ভেরি ফিউ দিয়ে। তাহলে দেখো ওয়ান অব দি দিয়ে সুপারলেটিভ থাকলে পজিটিভ করব, প্রথমে আমরা বসাবো ভেরি ফিউ, তারপরে সেন্টেন্সের বাকি অংশ, অর্থাৎ ভেরি ফিউ কোন জায়গায় বসাবো, একটু আগে যেখানে আমরা নো আদার বসিয়েছিলাম ঠিক সেই জায়গায় আমরা ভেরি ফিউ বসিয়ে দিব সেন্টেন্সের, দিয়ে সেন্টেন্সের বাকি অংশ বসাবো। বসিয়ে এবার দেখব সেন্টেন্সের মধ্যে ভার্ব কি আছে, সে ভার্বটি বসাতে হবে। তবে ভার্ব পিএল, পিএল মানে প্লুরাল। এর আগে আমরা যেটা করেছি ভার্ব যা ছিল তাই আমরা বসিয়ে দিয়েছি, এখন আমাদের ভার্বকে প্লুরাল করতে হবে, অর্থাৎ ভার্ব যদি ইজ থাকে সেটাকে আর করে দিতে হবে, ভার্ব যদি ওয়াজ থাকে তাহলে সেটাকে ওয়ার করে দিতে হবে, ভার্ব প্লুরাল করতে হবে। তো ভার্ব প্লুরাল বসানোর পরে আমরা একইভাবে আগের নিয়মে অ্যাজ বসাবো, তারপর অ্যাজ বসানোর পরে আমরা পজিটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম আমরা বসাবো, তারপর আবার অ্যাজ বসাবো, অ্যাজ বসিয়ে আমরা প্রদত্ত সেন্টেন্সের যে সাবজেক্ট সেই সাবজেক্টটি আমরা বসিয়ে দেব। অনেকেই বলছো যে অবশ্যই প্র্যাকটিস করব স্যার, একবার নয় বারবার। ভেরি গুড, খুব ভালো লাগছে। প্র্যাকটিস করো আর না করো, এই যে কথাটা কমেন্টে বলেছো যে বারবার স্যার প্র্যাকটিস করব, এতেই খুব ভালো লাগছে। তো আসলেই তোমাদের যে কথাটি বলেছো এটি কাজে যদি পরিণত করো তাহলেই কিন্তু সবচাইতে ভালো হবে। আমি বিশ্বাস করি অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে, কারণ তো ইউ অল আর ভেরি 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 গুড স্টুডেন্টস, তোমরা সবাই খুব ভালো ছাত্র এবং ভালো ছাত্রী, এটা আমি বিশ্বাস করি।
তো দেখো সুপারলেটিভ থেকে পজিটিভ করতে গেলে এই যে নিয়মটি আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওয়ান অফ দি দিয়ে থাকলে আমরা ভেরিফাই দিয়ে করব। তাহলে আসো আমরা উদাহরণ দেখি। এখানে উদাহরণটি আমরা দেখব। দেখো এক নম্বর উদাহরণে রয়েছে শোয়েব আক্তার ওয়াজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট বলার্স ইন দ্য ওয়ার্ল্ড। এখানে একটু উদাহরণ রয়েছে শোয়েব আক্তার ওয়াজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট বলার্স ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে ওয়ান অফ দ্য দিয়ে আছে দেখো, তাহলে এটা আমরা ভেরিফাই দিয়ে করবো। ভেরিফাই কোথায় বসাবো? দেখো এই যে ফাস্টেস্ট, এই যে ফাস্টেস্ট, এই ফাস্টেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম। তাহলে এইখানে আমরা ভেরিফাই ইউজ করব। এই জায়গাটায় ভেরিফাই বসিয়ে এরপরে সেন্টেন্সের বাকি অংশ যা আছে সরাসরি বসিয়ে দিব। তাহলে এখানে আমরা ভেরিফাই বসালাম, এই দেখো ভেরিফাই। তারপরে দেখো সেন্টেন্সের বাকি অংশ বলার্স ইন দ্য ওয়ার্ল্ড, ভেরি ফিউ বলার্স ইন দ্য ওয়ার্ল্ড হয়ে গেল। এরপর কি ভার্ব প্লুরাল, এখানে ভার্ব কি আছে দেখো ওয়াজ, তাহলে ওয়াজ থাকলে কি হবে ওয়ার, ভার্ব প্লুরাল, তাহলে ওয়াজের প্লুরাল হচ্ছে ওয়ার, সে ওয়ার বসালাম। ভেরি ফিউ বলার্স ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার, এরপরে অ্যাজ বসাবো, দেখো অ্যাজ, অ্যাজ বসালাম। তারপরে সুপারলেটিভের পজিটিভ ফর্ম বসাবো, ফাস্টেস্ট এর পজিটিভ হচ্ছে ফার্স্ট, সেই ফার্স্ট বসালাম, অ্যাজ ফার্স্ট আরেকটি অ্যাজ বসালাম, অ্যাজ ফার্স্ট অ্যাজ। এবার আমরা দেখব এর সাবজেক্ট কি আছে শোয়েব আক্তার, তাহলে অ্যাজ শোয়েব আক্তার সাবজেক্ট বসিয়ে দিলাম, আমার কিন্তু পজিটিভ হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো ভেরি ফিউ বোলার্স ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার অ্যাজ ফার্স্ট অ্যাজ শোয়েব আক্তার, আমার পজিটিভ হয়ে গেল। এরপরে দেখো একইভাবে আরেকটি সেন্টেন্স রয়েছে সিঙ্গাপুর ইজ ওয়ান অফ দ্য কস্টলিয়েস্ট সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। এটা আরেকটি সুপারলেটিভ ডিগ্রি রয়েছে, এটাকে আমরা পজিটিভ করব। যেহেতু ওয়ান অফ দি রয়েছে, দেখো ওয়ান অফ দি রয়েছে, তাই আমরা ভেরিফাই দিয়ে করব। এই কস্টলিয়েস্ট এরপরে আমরা ভেরিফাই বসাবো, এই যে ভেরিফাই বসালাম। তারপরে এই যে সেন্টেন্সের বাকি অংশের পরে সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড, এটা সরাসরি বসে গেল, ভেরি ফিউ সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। এরপর আমরা কি বসাবো ভার্ব বসাবো, ভার্ব কি আছে ইজ, ইজ থাকলে কি হবে প্লুরাল আর, অর্থাৎ আমাদের এখানে ভার্ব প্লুরাল বসাতে হবে। তাহলে ইজের জায়গায় আমরা আর বসাবো, ভেরি ফিউ সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড আর, এরপর অ্যাজ বসালাম। তারপর এই যে কস্টলিয়েস্ট এর পজিটিভ হচ্ছে কস্টলি, তাহলে অ্যাজ কস্টলি আরেকটি অ্যাজ বসালাম, অ্যাজ কস্টলি অ্যাজ সিঙ্গাপুর। তাহলে কি দাঁড়ালো ভেরি ফিউ সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ কস্টলি অ্যাজ সিঙ্গাপুর, আমার পজিটিভ হয়ে গেল। তাহলে সুপারলেটিভ থেকে পজিটিভ করবার দুটি নিয়ম রয়েছে, একটি হচ্ছে শুধু দি দিয়ে সুপারলেটিভ থাকলে আমরা দেন নো আদার দিয়ে পজিটিভ করব, আর যদি ওয়ান অফ দি দিয়ে সুপারলেটিভ থাকে তাহলে সেটাকে আমরা ভেরি ফিউ দিয়ে পজিটিভ করব। দেখো একইভাবে সুপারলেটিভ থেকে কম্পারেটিভের দুটি নিয়ম রয়েছে, আবার সুপারলেটিভ থেকে পজিটিভ করারও দুটি নিয়ম রয়েছে। আশা করি এগুলো আমি যে আলোচনা করলাম তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে দেখো আমি একটি এক্সারসাইজ দিয়েছি, এই এক্সারসাইজটি তোমরা সবাই খাতায় লিখবে, লিখে এগুলো যেভাবে ডিরেকশন দেওয়া আছে তোমরা এগুলো করে ফেলবে সব। তোমরা যদি এগুলো করে ফেলো তাহলে আমার বিশ্বাস এই নিয়ম অনুযায়ী যদি করো তাহলে তোমরা সবগুলোই কিন্তু পেরে যাবে। দেখো তানিম ইজ ফাস্টার দেন রহিম, মেক ইট পজিটিভ, এটাকে আমি পজিটিভ করতে বলছি। এই নিয়মগুলো আমি আগে করিয়েছি যে কম্পারেটিভ থেকে পজিটিভ কীভাবে করতে হয়। তারপরে দেখো গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রেশাস মেটালস, এটাকে কম্পারেটিভ করতে হবে। এই যে সংক্ষেপে আমি কম লিখেছি, কম মানে কম্পারেটিভ করতে হবে, মানে এখানে জায়গার একটু অভাব ছিল, এই জন্য আমরা কম্পারেটিভ লিখলে সেন্টেন্সটি কেটে যাচ্ছে, এই জন্য আমি কম লিখেছি, কম মানে কম্পারেটিভ। এরপরে অনেক ইজ ক্লেভারার দেন এনি আদার বয়, এটাকে সুপারলেটিভ করতে হবে। তো এইভাবে এইগুলো তোমরা খাতায় লিখে এগুলো সব করলে দেখবা যে সবগুলোই তোমাদের হয়ে যাবে যদি তোমরা আমার এই নিয়মগুলো ভালোভাবে ফলো করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের সময় একেবারেই শেষ। আমি আবার একটু পুরনো ঢোল বাজাই আর কি, প্রতি ক্লাসে আমি পুরনো ঢোল বাজাই, সেটা হচ্ছে এই প্র্যাকটিস প্র্যাকটিস
অ্যান্ড প্র্যাকটিস। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। যা করালাম তাই যদি ভিডিওগুলো বারবার দেখবে, এটা দেখার জন্য skills.gov.bd-তে ভিজিট করবে বা ইউটিউবে গিয়ে স্কিলস পোর্টাল বাংলাদেশ লিখলেই কিন্তু এগুলো তোমরা পেয়ে যাবে। এগুলো বারবার প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলেই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা এগুলো সুন্দরভাবে করতে পারবে এবং তোমরা লেখায় সুন্দর সুন্দর উপমা ব্যবহার করতে পারবে, সুন্দর সুন্দর তুলনা ব্যবহার করতে পারবে। এছাড়া ইংরেজিতে কথা বলতে গেলেও চমৎকার চমৎকার তুলনা দিয়ে তোমরা কথা বলতে পারবে বলে আমার বিশ্বাস। তো আমার একটাই দাবি তোমাদের কাছে, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে এগুলো শিখে নেবে। তো আজকে আর সময় নেই, তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। তোমরা কষ্ট করে আমার সাথে ক্লাস করেছো, এই জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আবারও তোমাদের সাথে কথা হচ্ছে পরবর্তী ক্লাসে, শিডিউল ডেটে, শিডিউল টাইমে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরের মধ্যে থাকো। এই কামনান্তে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।